মধ্যে কয়দিন কম্পিউটার ক্লাসে যাওয়াই হইল না। আজকে 3-4 দিন পরে আবারও কম্পিউটার ক্লাসে গেতাছি। তো হাই এভরিওয়ান, আমি সুমন। আনিরা সবাই কেমন আছো? আল্লাহ আমারে বহুত ভালো রাখছে। আন্নিগো সবাই আমার আরেকটা নতুন ভিডিও স্বাগতম জানাই। কি যে হইল দুনিয়াটা ডরে করে আবার বলে কি এর সালা ধরা বাইরেছে। তার নিগা টেনশন করে 3-4 দিন কম্পিউটার ক্লাসে যাওয়াই হইল না, কারণ আমি একজন বাচ্চার মা। আজকে আবার মা কই যাও, কিছু হবো না, আল্লাহ ভরসা, আল্লাহর হাওলা, তুমি টেনশন করো না, আমরা তো বাইতে আছি। নিজেরও আবার একলাগেতেও ডর করে। পরে নাজমুন পিহে আর আমি দুজনে একলগে গেলাম। আনিরা সবে নিজেরাও দেখে হুনে থাকুন জানি আর সবের বাচ্চাকেও দেখে হুনে রাহুন জানি। দিনকাল জানি কেমন হয়ে গেছে গার। আন্নি গনুকে পেশাল পারতে পারতে আমি কম্পিউটার ক্লাসরুম আয়া পাইলাম। আয়া দেখি ওরা 4-5 জন আইছে, কিন্তু ম্যাম আহে নাই। তার নিগে আমি বইয়াই রইলাম, কারণ আমার কিছু নোটস বাকি আছে যেটা ম্যাম আইলে হে আমি লেখা হারুম। তারপরে ম্যাম আইলে আর আমি আমার লেখা স্টার্ট করে দিলাম। এমনি তো নোটস বাইতে লেখবার দেয়, কিন্তু আমার বাইতে লেখা হয় না। তার নিগে ম্যাম কইছে যে তুমি আজকে এনে সব নোটস কমপ্লিট করবা, তারপরে পরে আর কি করুম। লিখতে আসিলাম লিখতে হাত বিষ হয়ে গেল। তাও তো লেখা কমপ্লিট হয় না। পরে কি করুম, কষ্ট মষ্ট করে অমনি কমপ্লিট করলাম। কোনোদিনও কোনো কাম কালকের নিগে থুয়ে দেন না কেন, কারণ কালকের নিগে থুয়ে দিলে হেডার জীবনেও করা হয় না। তো আজকে যেটা করন নাকবো, মানে এটা আজকেই করন নাকবো। আর হেডাই হয়েছে আমার লোকে কালকে করম বলে অত নোটস জমা হয়েছে। আর ফাইনালি আজকে নোটস কমপ্লিট করলাম। নোটস কমপ্লিট করে একজন নতুন করে ভাইটি এডমিশন নিছে, ও বলে ব্লগ বানায় আমারে কইতেছে। পরে আমি কইলাম তাহলে আমার ব্লগে আহ, কিন্তু বেচারা শহর মিয়া মোমেন নাগাল গইলে গেল গা। আমরা দুইজনে ব্লগ পেশাল পারতে আমাকে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল গা। পরে বাড়িতে যাওয়ার নিগে আমরা রওনা হইলাম, কিন্তু এনে এই 3 জনে আমার কইতেছে আর একলাই যান, বাই বাই। আমি কইতেছি অবতলে থাকো তোমরা, কিন্তু দিই পাশে আবার এই 3 জনে বাইতেছি। তারপরে আমি গেলাম ফার্মাসিতে, কারণ আমার বহুত বেশি অ্যালার্জি, যেটা আমি ভাষায় কোয়াহাম না। একদিন যদি মেডিসিন না খাই তাহলে আমার অবস্থা একবারে কাহিল হয়ে যায়। আন্নি গোকের অ্যালার্জি আসেনি? আনিরা কমেন্ট করে কবাইছেন কোন মেডিসিন কোন ডক্টর বহুত ভালো অ্যালার্জির নিগে। আমি তো বহুত দেখাইছি, কিন্তু কোনো কাম হয় নাই। তারপরে অনেক গেলাম ডাইরেক্ট মনোহরির দোকানে, কারণ ঈদ আয়া পড়ছে। ভাবলাম দেখি কোনো নতুন বস্তু আনছে নি, যদি কিনন যায়। পরে যাই দেখি যে ভাইরাল চুরি, কাশ্মীরি ভাইরাল চুরি আইছে। চুরি গুনা দেখে আমরা বহুত খুশি হইলাম, কারণ সবে বিচাইতেছে একজনে মির্গেত আছে এই চুরির নিগে। দেখি যে মাঝগাঁও বাজারে আইনা পড়ছে। পরে আমরা বহুত খুশি হইলাম। তারপরে কার কোন জোড়া ভালো লাগে হেনে সবাই পছন্দ করতেছে, কোনটার সঙ্গে কেমনি করে মিলাইলে ভালো লাগবো হেনে ডিসিশন নিতেছে ওরা। এই 2 জন মানুষ যে এত সিরিয়াস হয়ে গেছে চুরি নিয়ে, কি দিয়ে কি করবো, কেমনি করে মিলাবো হেনে। আমি খালি কইতেছি তোমরা এত সিরিয়াস কে চুরি নিয়ে। 2 জনে আসতেছে আমার কথা হইনে। একটা বস্তুর নিগে যদি আশা করা হয় আর সেই বস্তুটা না বাবাতেই পায়ে যাওয়া হয়, তাহলে কত খুশি নাকি। আমাকে খুশি এনে কেরা দেখে, আমাকে তামসা দেখে দোকানে দাদাও আসতেছে। তারপরে যার হাতে চুরি দিয়ে দেখতাছি, কিন্তু আমার হাতের মাপের কোনটাই হইতেছে না। আমি এই যে খাই হে খাওয়া কোনে যাই কহাম না, সব গলগলা। আমার হাতের মাপের তো মিললই না। তারপরে কি করু, মনটা বেজার করে অন্য 2-1টা বস্তু নিয়ে বাড়ি মিহি রাস্তা ধরলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আন্নিগো সবের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আনিরা সবাই ভালো থাকুন জানি, আর আমাকে নিকেও দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি। বহুত সাপোর্ট করবেন। বাই বাই।